আসসালামু আলাইকুম। কে কত থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। দুন্দুল নিয়ে নিচ্ছি, দুন্দুল দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো আমি দুন্দুলগুলো ধুয়ে এভাবে কেটে নিয়েছিলাম। তা আমি এখানে একটা পাতিল বসিয়ে দিয়েছিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছিলাম। এখানে তেজপাতা দিয়ে দিব এইভাবে, আর কিছুটা কাঁচামরিচও দিয়ে দিব এইভাবে। তো এটা দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা একটু হালকা ভাজা হবে, তারপরে মশলাটা দিয়ে দিব। পেঁয়াজটা ভাজা হয়েছিল, এখানে আমি কিছুটা পানি অ্যাড করে দিয়েছিলাম। এখন মশলাটা দিয়ে দিব এখানে আমি। তো এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, হালকা পরিমাণ ধনের গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এইভাবে ভালো মতো আমি মশলাটাকে কষিয়ে নেব। আমি মাছটা কষিয়ে রান্না করব, ওই জন্য মশলার পরিমাণটা একটু বেশি দিয়েছি। এরপর মশলাটা আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে আসছে। এখন এখানে আমি মাছগুলো ধুয়ে রেখেছিলাম, মাছগুলো দিয়ে দিব। এতটা ধোয়া ভালোভাবে দেখা যাইতেছে না। মাছগুলো দিয়ে দিতেছি এখানে আমি। এইভাবে মাছগুলো আমি দিয়ে দিলাম, সবগুলো মাছ এভাবে দিয়ে দিব। তো এই তো এভাবে মাছগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব। তো মাছগুলো এখন আমি ঢেকে দিব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিতেছি। এখন ঢাকনাটা উঠিয়ে নেব। তো মাছগুলো এখন কষানো হয়ে আসছে। যেহেতু এটা ইলিশ মাছ, আমি বেশি করবো না, এখন উঠিয়ে ফেলবো, কষানো হয়ে গেছে। মাছগুলো সবগুলো মাছ এভাবে উঠিয়ে নেব। একটু আমি এভাবে উঠিয়ে নিতেছি। সবগুলো মাছ এভাবে উঠিয়ে নেব আমি। তো এইখানে আমি দুন্দুলগুলো দিয়ে দিলাম এই মশলার ভিতরে। সবগুলো দুন্দুল এভাবে দিয়ে আমি কষিয়ে নেব। তো দুন্দুলগুলো এভাবে দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব এগুলোকে। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব, যেহেতু এটা আমি দুন্দুল দিয়ে রান্না করব। ঢাকনাটা উঠিয়ে নিব। তো এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে, দুন্দুলটাও কষানো হয়ে আসছে। তো এখানে পরিমাণ মতো আমি পানি দিয়ে দিব। তো দেখেন দুন্দুলটা কষানো হয়ে আসছে। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। যেহেতু এটা শুধু দুন্দুল দিয়ে রান্না করব, পানি বেশি দিব না, অল্প পানি দিব। আর ইলিশ মাছটা ঝোল ঝোল করব, ঝোল ঝোল হবে। আর এই তো পানিটা ফুটে আসছে। এরপরে আমি যে মাছগুলো কষিয়ে রাখছিলাম ওগুলো দিয়ে দেবো এখানে। তো মাছগুলো এভাবে আমি দিয়ে দিলাম এখানে। তো মাছগুলো দিয়ে আমি হালকাভাবে এভাবে একটু হালকা নাড়াচাড়া করে এটাকে হালকা একটু ঢেকে দিব। তো এখানে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দেবো এখন। আপনারা চাইলে নাও দিতে পারেন। তো ধনিয়া পাতাটা আমি পছন্দের জন্য দিয়ে দিলাম। আর আমার তরকারিটা রান্না শেষ হয়ে গেছিলো, এই তো নামিয়ে ফেলেছি। তো আপনারা এই রেসিপিটা বাসায় ট্রাই করে দেখবেন, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। তো আল্লাহ হাফেজ। ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।